নমস্কার, পূর্বী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছে আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ পর্ব শেষ হলো বনগাঁ লোকসভা কেন্দ্রে। ভোট দিলেন বিভিন্ন দলের প্রার্থীরা। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গ্রহণ হলো বসিরহাটেও। বিজেপির ফ্ল্যাগ এবং ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বারাসাতের রাজীব হত্যাকাণ্ডে অভিযুক্তদের যাবজ্জীবন সাজা ঘোষণা করল আদালত। বাগদার মণিগ্রামে খারাপ ইভিএম মেশিন নিয়ে ভোট গ্রহণের অভিযোগ। কলকাতার এক নামী রেস্টুরেন্টের শাখা উদ্বোধনে তারকার হাট। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বাংলা ছবি সজারুর কাঁটার পোস্টার রিলিজ হলো সম্প্রতি। এবারে আসছি বিস্তারিত খবরে। ঠাকুরনগরের আরপি বিদ্যালয়ের একই ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিলেন বনগাঁ লোকসভা কেন্দ্রের যুযুধান দুই প্রবল প্রতিপক্ষ, তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুর এবং বিজেপি প্রার্থী সুব্রত ঠাকুর। ভোটের উত্তাপে দ্বিধাবিভক্ত ঠাকুরবাড়ির ভোট পড়ল একই ইভিএমে। শুক্রবার বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে একই সঙ্গে ভোট দিলেন প্রাক্তন মন্ত্রী মঞ্জুল কৃষ্ণ ঠাকুর। ভোট দিলেন বড়মা বীণাপানি দেবী সহ ঠাকুরবাড়ির অন্যান্যরাও। আজ বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন, আর এই নির্বাচনে সকাল সকালই ভোট দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বালা ঠাকুরকে। এদিন সকালে মেয়ে চন্দ্রলেখা ঠাকুরকে নিয়ে ভোট দিতে যান মমতা দেবী। ঠাকুরনগর আরপি বিদ্যালয়ে গিয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সুব্রত ঠাকুরও। জেতার ব্যাপারে তিনি 100% আশাবাদী জানালেন তিনি। শারীরিকভাবে অসুস্থ হওয়ার সত্ত্বেও ভোট দিতে যান বড়মা বীণাপানি দেবীও। ভোট যন্ত্রের মাধ্যমে যে মমতা বালা ঠাকুরকেই আশীর্বাদ দিয়েছেন জানলেন বড়মা। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ভোট গ্রহণ হলো বনগাঁ লোকসভার সর্বত্র। একই ছবি দেখা গেল বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্গত বসিরহাটের স্বরূপনগরেও। কেন্দ্রীয় বাহিনীর সতর্ক নজরদারি আর টহলদারির মধ্য দিয়ে শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়ল স্বরূপনগরের 98/105 নম্বর বুথে। বিজেপির ফ্ল্যাগ ব্যানার ছিঁড়ে আগুনে পোড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বনগাঁ এলাকার চৌগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের 136 এবং 137 নম্বর বুথের এই ঘটনা নিয়ে অশান্ত হল শান্তিপূর্ণ ভোটের আবহ। বনগাঁ চৌগাছা আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের 136 এবং 137 নম্বর বুথে বিজেপির ফ্ল্যাগ এবং ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ওই তো আমি সকাল 5টার সময় এসে দেখি আমার এইসব ফ্ল্যাগ ব্যানার এই যে কুড়ি পেয়ে ওই বাগানের মধ্যে পুড়ে ফেলেছিল। আমি আবার কুড়ি নিয়ে এসে এখানে রেখে দিয়েছি। এখানে তারপরে আমার খুব পথে আমি তার হয়তো কাঁদছিল, ভয় কাঁদছিলাম আর কি। আমি এলাম এত সুন্দর, আমি বিজেপি অনেকদিন থেকে ভক্ত, আমি 12 বছর ধরে বিজেপিটা পার্টি করছি। ওই জন্যই আমার খুব আঘাত হয়েছে। ওইগুলো করেছে হচ্ছে তৃণমূলের, আমাদের পার্টির না, ওই পার্টির ছেলেপেলে আসে রাতের অন্ধকারে, রাতের তখন 1টার সময় মাল খেয়ে আসে, তার মাথা গালাগালি আর এসবগুলো করে দিয়েছে। তৃণমূলী লোকজনই, আমরা নাম বলতে পারবো না, তবে তৃণমূলী লোক, এটা আমার দৃঢ় বিশ্বাস, ওরাই করেছে। তাছাড়া আমাদের পার্টির ছেলেপেলে এসব করেনি, এই পার্টি থেকে শেষ করে। বিজেপির সমর্থককে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর আমার বলেছে যে 17 তারিখই ওর হচ্ছে ওর মুন্ডা ফেলে দেওয়া হয়। যদিও সব অভিযোগ অস্বীকার করে স্থানীয় এক তৃণমূল কর্মী জানান দুষ্কৃতীরাই এমন কাজ করেছে, এর সাথে তৃণমূলের কোনো যোগাযোগই নেই। আমি ব্যক্তিগতভাবে যেটা বলতে চাই, আমি অত বড় রাজনীতিবিদ না, ছোট্ট মানুষ হিসেবে যে কথাটা, যেই এই ধরনের কাজ করুক না কেন, এই পতাকা ছেঁড়া বা যা কিছু করুক না কেন, তারা সমাজবিরোধী। তাদের কখনো কোনো দলে কোনো জায়গা নেই, তাদের কোনো জায়গা দলে তাদের জায়গা দেওয়া উচিত না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যেই করুক, এই যে তৃণমূলের যে ফ্ল্যাগটা ছিঁড়েছে সেও সঠিক করেনি, বিজেপির যেটা করেছে, কে করেছে কি বিচার এটা আমরা কেউ জানি না। কাল রাত 12টা 12:30 পর্যন্ত আমরা এখানে ছিলাম, তখনও পর্যন্ত সবার ফ্ল্যাগ ট্ল্যাগ সব ঠিক আছে। সকালবেলা ঘুম থেকে উঠে এসে দেখছি যে তৃণমূলের যে ফ্ল্যাগগুলো ওখানে ছিল বা এখানে আছে যেগুলো, সেগুলো দেখছি অনেকগুলো ছেঁড়া এরকম এই গর্তে এখানে পড়ে আছে। এর আগে পঞ্চায়েতের সময় দেখেছিলাম যে এখানে এই গর্তের মধ্যেই জলের মধ্যে এরকম অনেকগুলো আমাদের তৃণমূলের ফ্ল্যাগ এর মধ্যে এখানে পড়েছিল। যদিও আমাদের খুব শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো গণ্ডগোল অশান্তি কোনোদিনই হয় না, আশা করছি এখনও কোনো হবে না। ওই বুথের মধ্যে কোনো গণ্ডগোল নেই, জেতা হারা সব পরের কথা। কিন্তু এই ধরনের কাজগুলো, লক্ষ্যজনক কাজগুলো কোনো ব্যক্তি, কোনো জিনিস, কোনো দল কারোর পক্ষে সমর্থন করে সেগুলো। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500 DEQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন EQ মানে ভূমিকম্প রোধী, আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। পাথিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার, প্রথম সংখ্যাতেই হিট। শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানে পাঞ্জাবি। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Parents, are you looking for a school with a heart where together we make learning a joyful discovery? St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bondhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teachers, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission open for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹315 cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. শীতবস্ত্রের বিপুল সম্ভার, রূপসা নারীর অরূপ রত্ন, পিএল মেডিকেল গলি, হাবড়া। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। এখন চোখ রাখবো আরেকটি গুরুত্বপূর্ণ খবরে। অবশেষে দীর্ঘ 4 বছর পর সাজা ঘোষণা হলো বারাসতের রাজীব হত্যাকাণ্ডের সাথে যুক্ত 3 অভিযুক্তের। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 3 অভিযুক্ত মিঠুন দাস, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং মনোজিৎ বিশ্বাসের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল বারাসত আদালত। 2011 সালের 14 ফেব্রুয়ারি বারাসতের কাছারি ময়দানে মদ্যপদের হাত থেকে দিদিকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হতে হয়েছিল মাধ্যমিকের ছাত্র রাজীব দাসকে। এই ঘটনার প্রায় 4 বছর পর আজ অভিযুক্ত মিঠুন দাস, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং মনোজিৎ বিশ্বাসকে যাবজ্জীবন সাজা ঘোষণা করল বারাসাত আদালত। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, বারাসাত। বনগাঁ লোকসভার উপনির্বাচনে উঠল ইভিএম বিভ্রাটের অভিযোগ। বাগদার মণিগ্রাম এলাকার 266 নম্বর বুথে খারাপ ইভিএম নিয়ে ভোট গ্রহণ করা হচ্ছে, এই অভিযোগ জানালেন গাড়াপোতা গ্রাম পঞ্চায়েতের এক সদস্য সহ স্থানীয় বাসিন্দারা। আজ বনগাঁ লোকসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে বাগদার মণিগ্রাম এলাকার 266 নম্বর বুথে খারাপ ইভিএম মেশিন নিয়ে ভোট গ্রহণ করার অভিযোগ জানালেন স্থানীয় বাসিন্দারা।
পরেও তারা কর্ণপাত করছে না, আমরা অবজেকশন করেছি। এরপরে যদি কোনো কিছু প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে কোনো সময় মেশিনে আওয়াজ হচ্ছে, কোনো সময় হচ্ছে না। আমরা বারবার বলেছি ভোট হচ্ছে, আজও কিছু বোঝা যাচ্ছে না। আর যদি কোনো ডিসাইড করে ভোট যদি না আসে, তার পরবর্তী দায়ভারটা কাদের উপরে আসবে? আমরা চাবো মেশিন ঠিক হোক এবং যাতে ভোটটা সঠিকভাবে হোক। প্রিসাইডিং অফিসার আসুক, সেক্টর অফিসার আসুক, এসে সঠিকভাবে দেখে তারপরে ভোট। ইভিএম মেশিন খারাপ হলে পুনরায় ভোট গ্রহণেরও দাবি জানান স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক সদস্য। এখন আমরা চাচ্ছি যে যদি ইঞ্জিনিয়ার বা ওই জাতীয় ইলেকট্রনিক্সের কেউ এসে বলে না এটা রেডি আছে, ঠিক আছে, কোনো প্রবলেম হয়নি, ঠিক আছে। যদি বলে না এই গন্ডগোল হয়ে গেছে, তাহলে তো নতুন করে ভোটের প্রশ্ন থাকবেই। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। কলকাতার এক নামী রেস্টুরেন্টের শাখা উদ্বোধনে দেখা মিলল টলিউডের এক ঝাঁক তারকার। সুস্বাদু সব রেসিপির স্বাদ নিতে নিতেই এই রেস্টুরেন্টের প্রশংসায় পঞ্চমুখ হলেন তারকারা। দক্ষিণ কলকাতা সীমানা ছাড়িয়ে এক নামী রেস্টুরেন্টের শাখা উদ্বোধন হলো উত্তর কলকাতাতেও। আর এই রেস্টুরেন্টের নতুন শাখা উদ্বোধন করতে দেখা মিলল টলিউডের বহু তারকারই, যার মধ্যে অন্যতম ছিলেন নাইজেল আকারা। এই রেস্টুরেন্ট নিয়ে বহু পুরনো কথা শেয়ার করলেন তিনি আমাদের সাথে। হ্যাঁ, অনেক আইডিয়া ছিল। হাটারিতে আমি অনেকজনকে খাইয়েছি এবং নিজেও খেয়েছি। প্রথমত আমাদের বাঙালি কলকাতার মানে খাবার, এবং খাবারের সঙ্গে ভালো খাবার, কোয়ালিটি এবং দাম রিজনেবল। হাটারি খাবার রিজনেবল, এবং গড়িয়াতে যে হাটারি সেখানে আমি খুব গিয়েছি আগে। আর আজকে হাটারিতে ইনোগ্রেট করতে এসে আমি জানতাম না কোনোদিন, যেখানে আমি এতদিন ধরে কলেজ লাইফে বা আমার লেটার লাইফে আমার বন্ধুদের খাইয়েছি, বিভিন্ন রকম আমরা আড্ডা মারতাম, খাওয়া দাওয়া করতাম, সেখানে একদিন ইনোগ্রেট করতে আসি। এই রেস্টুরেন্টের প্রশংসায় পঞ্চমুখ অন্যান্য অভিনেত্রীরাও। আমার তো আমার ট্রায়াঙ্গুলার পার্কে হাটারি আমার খুব মনে আছে, কারণ আমার পাশে স্কুল ছিল। ফলে আমাদেরকে বন্ধুরা পয়সা জমিয়ে হাটারিতে খেতে যাওয়া, আর সে একটা কাটলেট পাওয়া যেত কবিরাজি কাঠের উপরে, খুব ক্রিস্পি করা হতো ডিমের এটাকে ছড়িয়ে, এত সুন্দর টেস্ট, এখনও সেটা আমার মনে আছে। সুতরাং হাটারিতে একটা ঐতিহ্য আছে, নিয়ারলি 50 ইয়ার্স। আমার বাবা মারাও এনজয় করেছে হাটারি, আমরাও করছি, আগামী প্রজন্মও করবে। হাটারি এমন একটা অর্গানাইজেশন, এমন যাকে ট্রাস্ট করা যায়। পূর্বী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছে আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট। সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। পাক্ষিক পূর্বী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999।
প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ডস, ভিমল, স্যানকো, অরবিন্দ ও ব্রাজিলের মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পাক্ষিক পূরবী বাংলা পত্রিকা, প্রতিবাদের হাতিয়ার। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে বাংলা ছবি সজারুর কাঁটার পোস্টার রিলিজ হলো সম্প্রতি। শৈবাল মিত্রের পরিচালনায় এই ছবিতে অভিনয় করবেন কঙ্কনা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, ধৃতিমান চট্টোপাধ্যায় সহ অনেকেই। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্প অবলম্বনে শৈবাল মিত্রের পরিচালনায় বাংলা ছবি সজারুর কাঁটার প্রায় শেষ মুহূর্তের শুটিং চলছে। সম্প্রতি কলকাতায় এই ছবির পোস্টার রিলিজ হলো। উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ অন্যান্য কলাকুশলীরা। সজারুর কাঁটায় অভিনয় করতে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত, কঙ্কনা সেন, ধৃতিমান চ্যাটার্জি, কৌশিক সেন, বিশ্বজিৎ চক্রবর্তী সহ অন্যান্য কলাকুশলীদের। তখন আবার ভেবে দেখলাম যে ঠিক আছে, যে সময়টা করার হচ্ছে, এত ক্লোজ টিম আমার নিজের জানা, তো আমি আচ্ছা করে দেখবো। তবে যখন কাজ করতে গেছিলাম প্রথমে একটু চিন্তা ছিল, কারণ এখনকার পুরো ক্যামেরা, এখনকার সব কিছু একদম একটু অন্য ধরনের। বাট যেই মুহূর্তে ফ্লোরে ঢুকেছিলাম আমি একটু ফিল করিনি যে আমি আবার এতদিন বাদে কাজ করছি, কারণ তার আগে আমি একটা বিবিসির প্রোগ্রাম করেছিলাম, মাধুর জাফরি, তো ক্যামেরা এও তার সবসময় চলে, কিন্তু ক্যামেরা ফ্রি ছোটোবেলা থেকে ছিলাম, হয়তো সেটা একটু প্রথম দিকে চিন্তা ছিল, কিন্তু যেই মুহূর্তে ফ্লোরে ঢুকেছি আমার মনে হচ্ছে আমি যেন সত্যবতী হয়ে ঢুকেছি। অভিজ্ঞতা খুব সুন্দর, মানে আমরা যে একদিন কাজ করলাম, কবে যে শুরু করলাম এবং কবে যে শেষ করলাম সেটাই বুঝতে পারলাম না, কিন্তু কাজটা হয়ে গেল, এইটাই তো একটা সুন্দর অভিজ্ঞতা। ভীষণ ভীষণ ভালো। হ্যাঁ হ্যাঁ, আমরা খুব এনজয় করেছি, খুব। তারপর নতুন নতুন যারা আছে, নতুন প্রজন্ম পেয়েছি, খুব ভালো, এক্সেপশনালি ভালো। আমাদের ওদের সঙ্গে একটা ছোট্ট সিনে ছিল সুন্দরদা আর আমার দুজনকারই ছিল। সুন্দরদার সঙ্গে একটু কঙ্কনার একটু বেশি অংশ ছিল, কিন্তু আমার সঙ্গে ভেতরে একটা অংশ ছিল, খুব ভালো, এক্সেপশনালি। সজারুর কাঁটার শেষ মুহূর্তে শুটিং চলছে, খুব শীঘ্রই বড় পর্দায় মুক্তি পাবে এই ছবি। হ্যাঁ, এইটা কারণটা বোধহয় এটাই যে এই ছবিটা না ঠিক একটা খুব সরল একটা ব্যোমকেশের গল্প নয়, এটার পেছনে কিছু ভাবনা আছে, এবং ইটস মানে ক্যাটাগরি যদি করতে চান, এটা সিনেমা অফ রেজিস্ট্যান্স, সেরকম একটা লুক আছে ছবিটা, এবং আছে বলেই ধৃতিমান বা কঙ্কনাকে নেওয়া গেছে আর কি, কারণ তাদের তো একটা সিগনেচার আছে, সেই সিগনেচার অনুযায়ী তাদেরকে নিয়ে এখানে বসানো গেছে আর কি। সেদিক থেকে তো সত্যি কথা যে এটা একটা অফবিট, এদেরকে ডাকা হয়েছে, অভিনয় করেছেন সকলে, এটা ছবিটা দেখলে পরিষ্কার হবে। এই মাসখানেকের মধ্যে লোকে দেখতে পাবেন আর কি। আপাতত এই ছবির পোস্টার রিলিজ ঘিরে উত্তেজনার পারদ এখন জমে। পূর্বী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।